আজকের দিনে মানুষের কাছে জোম্যাটো বেশি কম, কারণ অর্ডার দিয়ে দিলেও খাওয়া যায় সঙ্গে সঙ্গে। অ্যানাউন্সমেন্টও থাকে উইদিন 5 মিনিটস 10 মিনিটস দিলেও মানুষ খুব তাড়াতাড়ি চটপট ফল চাইছে। কিন্তু আমাদের রাগ সঙ্গীত তো সেরকম নয়। দিল হি ছোটা সা কুছ তো লোগ কহেঙ্গে, সমস্ত লোক জানে, বা ও শাম কুছ অজীব। যে সমস্ত গান অমর হয়েছে ছবির গান, সেগুলো সমস্ত রাগে বাঁধা, কিন্তু রাগের রাগাঙ্গটা মূলত না দেখিয়ে কম সময়ের মধ্যে অনুরাগ অংশ দেখা। ভারতের রিপ্রেজেন্টেটিভ হিসেবে অস্কার অ্যাওয়ার্ড পাওয়া আমাদের সত্যজিৎ রায় আর রেহমান। বিস্ফোরণ অনেক সময় ভালো কারণেও হয়, মানে ভালো বিস্ফোরণ। আপনারা যে খবর করি সবসময় বিস্ফোরণে কেঁপে উঠলো কলকাতা, বিস্ফোরণে কেঁপে উঠলো দেশ। এবার যে বিস্ফোরণটা হয়েছে সেটা হয়েছে শ্রুতিনন্দরে, কিন্তু কেঁপে উঠতে চলেছে গোটা বিশ্ব। এই বিস্ফোরণ ভালো বিস্ফোরণ, সুরের বিস্ফোরণ। পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিতজি আর এআর রহমান চুপচাপ এই বিস্ফোরণ হয়েছে, এর কোনো আওয়াজ হয়নি। কিন্তু এর কি হয়েছে জানি না। আজকে পণ্ডিতজির কাছে এসছি, একটুখানি জেনে নেবো। এটা তো ভালো একটা বিস্ফোরণ হতে চলেছে, যেটা অলরেডি সেটা হয়েছে শ্রুতিনন্দনে। একটু যদি বলেন, এআর রহমান এলেন, কি হলো পুরো ব্যাপারটা আমরা তো দেখেছি, জানতে পেরেছি। আসলে উনি খুব চুপে চাপে এসে চুপে চাপে চলে যেতে চেয়েছিলেন। উনি কাউকে বলতে চাননি, আমিও কাউকে বলতে চাইনি, কারণ এতে আমাদের কিছু দেখাবার কোনো ব্যাপার নেই যে আমি দেখাবো যে রহমান এসছেন, বা রহমান বলবেন যে আমি শ্রুতিনন্দনে গিয়েছিলাম। এটা আমাদের দুজনের একটা মনের ইচ্ছের একটা বাস্তবায়ন। ওয়েল, আমার অনেক বছরের স্বপ্ন ছিল যে রহমান স্যারের সঙ্গে দেখা হোক, এবং সেই স্বপ্নটা আমার পূরণ হলো ফাইনালি। এবং আমি শ্রুতিনন্দনের স্টুডেন্টসদের দিয়ে একটা সরগম গীত, যেটা বাবার কম্পোজ করা, একটা সাউথ ইন্ডিয়ান কম্পোজিশন, আর রহমান স্যারেরই একটা গান, সেটাকে রহমান স্যারের বিভিন্ন অন্যান্য গান এবং আমাদের ইন্ডিয়ান মিউজিকের এবং শ্রুতিনন্দনের যেভাবে গান শেখানো হয় সেইগুলোর দিয়ে একটা কম্পোজিশন করেছিলাম। সেইটা আমরা প্রথমে ওনাকে শোনালাম, এবং প্রথমে এখানে আমাদের যে প্রেয়ার সং যেটা আছে সেটা দিয়ে প্রায় 250-300 বাচ্চা এখানে পুরো রাস্তাটায় দাঁড়িয়ে শুনিয়েছে, এবং আমরা তাদেরকে ফুল দিয়ে স্যারকে আমরা ওয়েলকাম করেছি। তো এই পুরো ব্যাপারটাতে স্যারের খুব আনন্দ হয়েছে। উনি খুব অনেক কথা বলেন না, আমরা সবাই জানি, কিন্তু উনি ভীষণ উচ্ছ্বসিত ছিলেন। এবং ওনাকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনার কেমন লাগলো, তখন উনি বললেন যে ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির এবং তথা গান বাজনার যদি একটা পীঠস্থান হয়ে থাকে, শ্রুতিনন্দন হচ্ছে সেই পীঠস্থান। এবং হি সেড দ্যাট হি স্পিচলেস, এরকম একটা কথা বলেন। তারপরে আমরা ওনাকে আমাদের স্টুডিওতে নিয়ে আসি। উনি স্টুডিওতে বসে আমি ওনাকে আমার পুরো জার্নিটা বলি, যে কিভাবে আমি প্রথমে গান শিখি, তারপরে সাউন্ড ইঞ্জিনিয়ার হই, তারপরে কম্পোজিশন করা শুরু করি, এবং কিভাবে স্যারের কাছে আমি আলটিমেটলি পৌঁছলাম। আমি একটা ওর ছবিতে গান করেছি, মহাকুম্ভ বলে একটা বই, তাতে আমি গান করেছি। গানটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে ওনার যে থিমটা, ওই আমাদের গানের উপর নির্ভর করে পুরো ছবির থিমটা তৈরি হয়েছে। মানে গানটার সুরের উপর নির্ভর করে, গানটার রেন্ডিশনের উপর নির্ভর করে, একটা ফোক টাইপের গান, লোকসঙ্গীতের মতো গান। এটা আমারই সুর করে আমি গেয়েছি, কিন্তু বইটার সামগ্রিক ছবির সুর ও রহমানজির। আমার থেকে অনেক ছোট বয়সে, প্রায় 20-22 বছরের ছোট, কিন্তু আমার থেকে মাত্র কয়েক লক্ষ গুণ বেশি নামি উনি। কারণ উনি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন, উনি গ্র্যামি পেয়েছেন বহুবার। তো আর তাছাড়া এখনো শহরে ওনার ছবিতে, ওনার সুর করা ছবি চলছে,
ছাওয়া বিশাল ছবি হয়েছে, তার বাণিজ্যিক সাফল্য অভাবনীয়। আর তাছাড়া সমস্ত বিশ্বের দরবারে ভারতের রিপ্রেজেন্টেটিভ হিসেবে অস্কার অ্যাওয়ার্ড পাওয়া আমাদের সত্যজিৎ রায় আর রেহমান ভাই। তো সেই দিক থেকে একটা খুবই একটা উত্তেজক খবর যে রেহমানজি আসছেন, কিন্তু শ্রুতিনন্দনের প্রতি ওর একটা গভীর শ্রদ্ধা তৈরি হয়েছে এবং ওনার সঙ্গে আমার পরিচয় বহুদিনের, কিন্তু পরিচয়ের গভীরতাটা মাস কয়েক হলো যখন উনি আমাকে কেএম মিউজিক কনজারভেটরি, তো সেই ইনস্টিটিউশনে আমি গিয়েছিলাম দেখতে, বিশাল ব্যাপার। কিন্তু আমি অভিভূত হয়েছি ওর পিয়ানো বাজানো 2-3টে বাচ্চাকে দেখে, তারা অভাবনীয়, মানে ওয়ার্ল্ড ক্লাস পিয়ানো প্লেয়ার তারা। সো বেসিক্যালি ইন্ডিয়া এখন একটা গ্লোবালাইজড কান্ট্রি হয়ে গেছে বলে আমাদের এই গান বাজনাটাকে কীভাবে প্রেজেন্ট করতে হবে এটার একটা এক্সপেরিমেন্টাল স্টেজ চলছে। তো সেটা কীরমভাবে মানুষকে অবজার্ভ করা দরকার, মানুষের সাথে কথা বলার দরকার, এইগুলো নিয়ে আমাদের অনেক কথা। প্লাস উনি ওনার নিজের অনেক এক্সপিরিয়েন্স বললেন, যে যেরকম বিদা করো গানটা, যেটা আমরা শুনেছি অরিজিৎদার ভয়েসে, অরিজিৎ সিং এর ভয়েসে, আমি দাদা বলে ফেলেছি। তো সেইটা উনি কোন সিনেমার জন্য বানিয়েছিলেন সেটা রিজেক্ট হয়ে গেছিল, তারপরে আবার এই সিনেমার জন্য বানিয়ে সেটা হয়েছে। তো ইটস এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস অ্যান্ড কন্টিনিউয়াস সেলফ ক্রিটিসিজমের কথা উনি বললেন, যেটা বাবা সবসময় বলে এসছে, যে আত্মনিন্দা, পরনিন্দা না, আত্মনিন্দা সবসময় করতে হবে নিজের উন্নতির জন্য। তো এইটা হলো গান বাজনার কথা, কিন্তু যেটা আমাদের পরম প্রাপ্য, যে উনি ওদিনকে একটা অত্যন্ত ঘরোয়া মেজাজে উনি ছিলেন, প্রচুর হাসি ঠাট্টা, ওনার জীবনের অনেক মজার ঘটনা। একটা ঘটনা বললেন যে উনি খুব মানে ধর্ম মানেন আর কি। তো উনি একটা জায়গায় উনি নামাজ পড়তে গেছিলেন, একটা সেটা মসজিদের একটু কাছেই হবে। তো উনি বলছেন যে এখন আমি না মসজিদে গিয়ে বলতে পারি না, কারণ মসজিদে যেখানে আল্লাহ আকবার পড়া দরকার সেখানে বলছে যে রেহমান নামাজ পড়ছে, তো আমি এখন যেতে পারি না। তাই আমি একটা ঘরের মধ্যে আমি নিজের মতো করে করি। তো হি ওয়াজ শেয়ারিং আ লট অফ পার্সোনাল ফিলিংস অলসো উইথ আস। তারপরে এখানে বসে বিভিন্ন রকম খাওয়ার, ব্ল্যাক কফি খেতে খুব ভালোবাসেন, ব্ল্যাক কফি উনি খেলেন, তারপরে টুকটাক স্ন্যাক্স ছিল সেই সব খেলেন, তারপর আবার স্টুডিওতে আসলেন। রাগ সঙ্গীত হারিয়ে গেলে তো লাইট যে সং যেগুলো করলেন, হিন্দি বাংলা মানে হিন্দি সিনেমার তারও তো বেশ, মানে কারণ এআর রহমান নিজেই যা খুব লাইট, যেগুলো খুব পপুলার, বা আমরা অন্যান্য সময়ও দেখেছি, যে যেমন যাতা তু কাহা, আপনার কাছে কি বলবো, এগুলো এটা তো মানে আগেরই অপভ্রংশ। দিল্লি ছোটা সা ছোটি সি আশা, এই যে গৌড় সারঙ্গের একটা পথ, কিন্তু গৌড় সারঙ্গের রাগের যে মানে রাগাঙ্গ সেটা বাদ দিয়ে গৌড় সারঙ্গের অনুরাগ অংশটা নিয়ে উনি কম্পোজ করেছেন। তো এইটাই তো মূল, কুছ তো লোক কাহেঙ্গে, সমস্ত লোক জানে, বা ও শাম কুছ অজীব থি, বা মধুবন মে রাধিকা নাচে, যে সমস্ত গান অমর হয়েছে ছবির গান, সেগুলো সমস্ত রাগে বাঁধা গান, কিন্তু রাগের রাগাঙ্গটা মূলত না দেখিয়ে কম সময়ের মধ্যে অনুরাগ অংশটা দেখানো হয়, তাতেই মানুষের গানের অমরত্ব হয়। সুতরাং এই জিনিসগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছবার জন্য আমি বহু চেষ্টা অনবরত করে চলেছি শ্রুতিনন্দনের মাধ্যমে, এবং আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিও আমার সংস্থা, আমি এই দুটো সংস্থার সঙ্গে যুক্ত আছি। এই দুটো সংস্থাই ভারতবর্ষের সব থেকে সম্মানের সংস্থা হিসেবে পরিগণিত হয়েছে সমস্ত মানুষের মনে। আর শিশুদের সংস্থা যেটা শ্রুতিনন্দন তৈরি হয়েছে, সেটা ঈশ্বরের আশীর্বাদে হয়েছে। আমি কোনো কিছু চাই না, এটা সারা পৃথিবীতে একমাত্র শিশু সঙ্গীত সংস্থা। আমি কোনোদিন কোনো পাবলিসিটি করিনি, শুধু মানুষের মুখে মুখে কথায় আমার ছাত্র সংখ্যা প্রায় 1000-এর কাছে। আর একজন ছাত্র যুক্ত হলো, কারণ রেহমান সাহেব এলেন তখন উনি কি শ্রুতিনন্দনে এসে শিশুর মতো হয়ে গেলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে? কি দেখলেন? মানুষটি অস্কার পাওয়া বলে মনে হলো, নাকি একদম তো দেখছিলাম যে চায়ের একদম চানাচুর বোধহয় রয়েছে আর লিকার চা রয়েছে, একসঙ্গে বসে রয়েছে, না স্মিত হাসি রয়েছে? একটু যদি হাসি
চা খাওয়া সেটা বড় কথা, বড় কথা হচ্ছে যে একসঙ্গে বসে উনি বললেন যে আই এম স্পিচলেস। তো স্পিচলেস মানে কি, একটা মানুষের ভালোবাসা যখন পরিতৃপ্ত হয়, যেভাবে ভালোবাসা পাওয়ার কথা সেটা যদি হয়, এটা তো কোনো ফর্মাল ভিজিট না যে A.R. রহমান অস্কার অ্যাওয়ার্ড পাওয়া মানুষ শ্রুতিরঞ্জন বেড়াচ্ছেন, তা তো নয়। মূল খবরটা হচ্ছে যে ভেতরে মিউজিকের মধ্যে গিয়ে শিশুদের কী করে মঙ্গল হয়, কী করে একটা বড় গ্রুপ অফ মিউজিশিয়ানস বিভিন্ন শহরে পৃথিবীর গিয়ে ভারতীয় রাগ সঙ্গীতকে পরিবেশন করে ভারতের যে ভারতীয়ত্ব, যে ইউনিকনেস সেটা দেখাতে পারে, তার চেষ্টাতে যদি ওর মতো একজন মানুষ এগিয়ে আসেন, তাহলে আমি তো নিশ্চয়ই তার মধ্যে এগিয়ে যাবো, কারণ আমি একমাত্র রাগ সঙ্গীতের মানুষ। ইন্ডাস্ট্রি, বাংলার মুভি ইন্ডাস্ট্রির সবার সাথে আমি ভীষণ ভালোবাসা পাই। অনুপম রায়, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, সৃজিত মুখার্জি, সৃজিত দা এবং অনুপম দা গত মাসে অন্তত কোথায় 6-8 স্টুডিওতে এসছে। সামনে একটা সিনেমা আসছে, সেটার জন্য সব কাজকর্ম, তো সেই জন্য আমার সাথে সবার খুব দোস্তি। আমি এখনো সিনেমার কাজ পাইনি, তো সেটার জন্য আমি স্যারকে বলছিলাম যে স্যার আমার খুব সিনেমার কাজে, কিন্তু আমি তো সারেগামা শিখেছি, আমি কোনোদিন বেস্ট নোটেশন শিখিনি বা এরকম কিছু করিনি। উনি বললেন যে শেখার কিছু নেই, তুমি আমার কাছে চলে এসো, 2 মাস 2টো সিনেমা কিভাবে বানাচ্ছি দেখো, তুমি শিখে যাবে সব। আর উনি আমাকে এত ইন্সপায়ার করলেন, উনি বললেন যে তোমার একটা এমন জায়গা হওয়া উচিত যেটাতে তোমার বাবা মা যে পুণ্য করেছেন সেটার জন্য তোমারও একটা খুব সুন্দর জায়গা হওয়া উচিত। আমি এটা চাই যে তোমার এটা হোক, যেমন দিদির হয়েছে তোমারও এটা হোক। তোমার আইডিয়াস খুব ইউনিক, তুমি একটা খুব এনার্জেটিক ছেলে। এবং সেটা নিয়ে পরে বাবাকেও বলেছেন, বা সাই স্যার, যিনি সাই শ্রবণম, খুব বড় সাউন্ড ইঞ্জিনিয়ার, উনিও এসেছিলেন, ওনাকেও বলেছেন। তো আপনার পুত্রের সঙ্গেও ভাইয়ের সঙ্গেও কথা বলেছে রহমান আসলে, যেহেতু হি ইজ এ টপ ক্লাস রেকর্ডিং ইঞ্জিনিয়ার, মিউজিক ডিরেক্টর, আমার পুত্র কি করে কাজকর্ম করছে, অরঞ্জন, সে কৌশিকীর ভাই। কৌশিকী যেমন গানের দিকে একটা সুপরিচিত শুধু নয়, খুব ভালোভাবে সম্মানের সঙ্গে সারা পৃথিবীতে পরিচিত হয়েছে। অনঞ্জনের বয়সটা এখন অনেকটা কম এবং অনেক পরে ও কাজ শুরু করেছে। যেহেতু ওর গলা একটা কষ্ট ছিল, তাই ওকে গান শেখানো যায়নি বা গান শেখানো হয়নি। সেটা হয়তো একদিক থেকে ব্লেসিং ইন ডিসগাইজ বলা যায়, যে একদিক থেকে আশীর্বাদ, যে আমাদের দুজনের গানের দিকের যে শব্দ প্রক্ষেপণের যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটা ও শিখে আমাদের সঙ্গীতকে এবং আমার কৌশিকীর সাথে অগণিত শ্রুতিরঞ্জনের শিশুদের নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যা যা সঙ্গীতের বিজ্ঞান বা গানের বিজ্ঞান দরকার, সাউন্ড, প্রেজেন্টেশন, এই সমস্ত জিনিস বা মিউজিক ডিরেকশন বা অ্যারেঞ্জমেন্ট, এই জিনিসগুলো সব বাচ্চাদেরও শেখায়। এবং সেইটার দ্বারা যদি মানুষ উপকৃত হয় এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শ্রীরঞ্জনের বাচ্চারা বুঝতে পারে যে কিভাবে তাদের এগিয়ে নিয়ে যেতে হবে, সেইটা ভেবে রহমানজি আমার পুত্রকে অনেক আশীর্বাদ করেছেন, বলেছেন ওর সঙ্গে ওকে ডেকে নেবেন কোনো ছবি করবার সময়, কাজ করবার সময়, এবং কাজে শুনে, ওর কাজ শুনে, রেকর্ডিংয়ের কাজ শুনে হি ওয়াজ ভেরি ভেরি ইমপ্রেসড। খুব আশীর্বাদ করেছেন যে খুব ভালো, তোমার চিন্তা ভাবনা সব কিছু খুব উন্নত। আমি তো জানতাম না এত ডিটেইল। তুমি যখন হোক তুমি আসবে এবং আমি তোমাকে ডাকবো, এগুলো তোমার কাছে কোনো প্রবলেম না। মানুষ কি চায় সেটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। তুমি করছো তোমার বাবার শিক্ষায়, তুমি শিক্ষিত হয়ে কাজ করছো, কিন্তু মানুষ কি চায় তার সঙ্গে তোমার বাবার শিক্ষাকে যদি যুক্ত করতে পারো, তাহলে তোমার একটা আলাদা জায়গা তৈরি হবে। এখন দেখা যাক, আমি সবার কাছে জানাতে চাইনি, কারণ এইসব ঢাকঢোল পিটিয়ে কোনো কাজ হয় না। কাজ হলে তখন যদি আপনি যেমন বললেন যে বিস্ফোরণ, এটা কিচ্ছু না। এটা বিস্ফোরণ হচ্ছে সৎ ভারতীয় রাগ সঙ্গীতের সঙ্গে সৎ আন্তর্জাতিক সঙ্গীতের বিস্ফোরণ। এটা যদি ঠিক করে হয় তাহলে হয়তো বড় কাজ হবে। আমি সবাইকে, আমার এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, তো আমি 72 পেরিয়ে গেলাম। এতদিনে নানান রকম, আমার খুব সৌভাগ্য যে আমার সত্যজিৎ রায়ের সঙ্গে যেরকম সম্পর্ক ছিল, যেরকম আব্দুল কালামজি আমাদের প্রেসিডেন্ট ছিল, তার সঙ্গে উনিও আমার স্কুলে এসেছিলেন, সম্পর্ক ছিল তার সঙ্গে।
তাছাড়া জুমানাজি জাকির ভাই তো আমার সঙ্গে খুবই ভালো, আপনারা জানেন সবাই। কাজে এই সমস্ত ঈশ্বরের ইচ্ছা আর আমার গুরু জ্ঞান প্রকাশ ঘোষের আশীর্বাদে এগুলো হচ্ছে। যদি সবাই এর সুবিধাটা নিতে পারে তাহলে আমি ধন্য। না, গুরুজি বলছেন, পণ্ডিতজি বলছেন এভাবে, কিন্তু আমরা বলবো যে এ তো বিস্ফোরণ, যে কথা দিয়ে শুরু করেছিলাম, এ তো হবারই। আর এই যে ভালো বিস্ফোরণ, এই যে সুরের বিস্ফোরণ, যে কারণে সোজা চেন্নাই থেকে তিনি ছুটে আসেন শ্রুতিনন্দনে কিছু শোনার জন্য, কিছু কথা বলার জন্য এবং সুরের জন্য। আমরা অপেক্ষা করব, জানি খুব তাড়াতাড়ি সারা বিশ্ব ভারতবর্ষের সুর, ধ্রুপদী সুর এবং চিরকালীন মার্গ সঙ্গীত, সেই সুরের বিস্ফোরণ দেখবে, শুনবে, উপলব্ধি করবে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।